আসসালামু আলাইকুম সবাইকে। জে এফ চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গরুর মাংস রান্না করব। গরুর মাংস এর আগে আমি রান্না দেখিয়েছি, তারপরেও আজকে দেখাবো। আমি এখানে আজকে রান্না করেছি বেগুন ভাজা, এখানে আমি করব ডিম ভুনা, পেঁয়াজ কেটে রেখেছি, গরুর মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি এবং হবে পোলাও। তো আমি প্রথমে এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার হিটটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। পোলাও রান্না করব আজকে, পোলাও, গরুর মাংস, ডিম ভুনা। তো আজকে প্রথমে আমি গরুর মাংসটা রান্না দেখাবো। চুলার হিটটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। এবার আমি দিয়ে দেব তেল। বন্ধুরা, আপনারা আমার অনেক ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা আমাকে লাইক দেন না। প্লিজ আমাকে লাইক দেবেন, কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের যেটা ভালো লাগে সেই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও আমি ভেজে নিব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, এবার দিব লবণ, দিয়ে দেব সামান্য পানি। এখন আমি পানিটা দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেব কয়েকটি তেজপাতা, এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে 1 কেজি পরিমাণ আছে। এবার মাংসটাকে আমি নেড়ে দিব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। বন্ধুরা, মাংসটা কষে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণে ঝোল দিব। ঝোল দিয়ে আমি এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
যাতে সুন্দরভাবে ভুনা হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমার গরুর মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা আলু কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমি এখন আলুগুলো দিয়ে দেব। গরুর মাংসের ঝোলটাও শুকিয়ে গিয়েছে, আমি এখানে আরো পানি দেব। এবারে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার আমি নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে ঝোলটা আলুটা এবং সুন্দর করে সেদ্ধ হয়। সেজন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার রান্না করব আমি পোলাও। দিয়ে দিচ্ছি সামান্য তেল, সাথে আমি এখন ঘি ব্যবহার করব। আমি এখানে তেল এবং ঘি দুটো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি, তেজপাতা। পোলাওয়ের চাল আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এবার আমি পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটার সাথে পোলাওয়ের চালটা মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব গরম পানি, দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, আমি এবার দেখব আমার পোলাওয়ের কি অবস্থা। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। পাশে আমি ডিম ভুনা করে নিয়েছি। তো হয়ে গেল আজকে আমার পোলাও, গরুর মাংস এবং ডিম ভুনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ডিমগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই আমাকে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।